দিনা ছোট থেকেই মায়ের প্রিয় ছিল। একদিন রঙের কারখানায় খেলার সময় সে এক মেশিনের চাকা ঘুরিয়ে দিল। হঠাৎ তার স্কার্ট মেশিনে আটকে গেল। ধীরে ধীরে স্কার্ট আরও চেপে ধরল, আর দিনা আতঙ্কে তার মাকে ডেকেছে। তখনই এক মারণাস্ত্র ঘন গরম রাসায়নিক মায়ের শরীরে পড়ে গেল। মায়ের করুণ চিৎকারে পুরো গ্রাম ছুটে এলো। মায়ের স্বামী অর্থাৎ দিনার বাবা এ দৃশ্য দেখে ভেঙে পড়ল। তিনি রাগে কারখানা জ্বালিয়ে দিলেন। সবাই ধমক দিল দিনার ওপর, কারণ তারা ভাবল এই দুর্ঘটনার জন্য সে দায়ী। দিনাকে এক গুদামে বন্দী করা হলো। অন্ধকার এবং একাকিত্বে দিনার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। একমাত্র বন্ধু ছিল থমাস, যিনি একটু অদ্ভুত প্রকৃতির ছিল। 3 দিন পর দিনার মা মারা গেলেন, আর বাবা রাগে পুরো কারখানাটা পুড়িয়ে দিলেন। একজন বন্ধুর সঙ্গে ট্রিপে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু শিপে ওঠার আগে দিনাকে ফেলে দেওয়া হলো। দিনার চোখে তখন শুধু খালি ও বিষণ্ণতা। বাবা তাকে অনেকবার উপেক্ষা করল। দিনা তখন মাত্র 8 বছর বয়সী। সে মায়ের রুমে গিয়ে পুরনো বই পড়তে লাগলো। হঠাৎ একটা ভয়ঙ্কর ছবি দেখে সে ডরালো আর ছুটে পালালো। কিছুদিন পর দিনা এক উঁচু পাহাড়ে চোখের ওপর ব্যান্ডেজ বাঁধল, যেন মায়ের সঙ্গে একটা খেলা খেলছে। কিন্তু হঠাৎ গৃহস্থের চিৎকার শুনে তার স্বপ্ন ভেঙে গেল। বাবা তাকে একটা পুতুল এনে দিলেন, যেন ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দিনা পুতুলটাকে কামড়ে দিল। এরপর তাকে কাঠের ঘরে বন্দী করা হলো। থমাস আবার এসেছিল। তার চোখে অদ্ভুত একটা ঝলক ছিল। বাবা শেষে এক নতুন শিক্ষক আনলেন, যিনি দিনার থেকে অনেক বেশি অদ্ভুত ছিল। শিক্ষক বাইবেল ধরলেও চেলো বাজিয়ে মিষ্টি সুর তুলল। সেই সুর দিনার মন ছুঁয়ে গেল। জীবনে প্রথমবার সে জীবনের মানে বুঝতে পারল। 10 বছর পর দিনা বড় হয়ে এক সুন্দরী তরুণী হয়ে উঠল। তার সঙ্গীত শুনতে অনেক লোক আসত। বাবার বন্ধু জাকুব, যিনি 20 বছর বড়, তাকে বিয়ের প্রস্তাব দিল। বাবা রাজি হয়ে গেলেন, কিন্তু থমাস এটা শুনে গেছে। পরদিন জাকুব একটি ঘোড়া পাঠিয়ে নিজের মনোভাব জানালেন, কিন্তু দিনা এখনো কিছু জানে না। বাবা যখন সবকিছু জানালো, তখন সবকিছু বদলে যেতে চলল।